দালালি করবেন আর মানুষ ডকুমেন্টেড করবে না এটা ভাবেন না। প্রত্যেকটা দালালি খুব ভালোভাবে ডকুমেন্টেড হয়েছে। সেই সময় আমাদের 5 জন সাংবাদিক নিহত হয়েছেন। পুলিশ খুব কাছের থেকে তাদেরকে গুলি করে মেরেছে। আমাদের অনেক সাংবাদিক আহত হয়েছে, অনেক সাংবাদিক এখনো ট্রমাটাইজড। তারা যে সমস্ত ভয়াবহ দৃশ্য দেখেছেন, পুলিশের যে ব্রুটালিটি দেখেছেন, তার থেকে তারা আসলে এখান থেকে মুক্ত হওয়া, এই সিন থেকে আমার মনে হয় সময় সাপেক্ষ ব্যাপার। আমি ট্রিবিউট দিচ্ছি। আমি অবশ্যই খাটো করে দেখবো না। বাংলাদেশের অনেক নিউজ পেপার, বেশ কিছু সাংবাদিক, নিউজ পেপার, তারা কিন্তু 1 থেকে 36 জুলাই তাদের ভালো ছিল। অসহনীয় একটা পরিবেশে তারা থেকে 15 বছরের যে হাসিনা শাহীর যে একটা ডিক্টেটরশিপকে, রক্তচক্ষুকে তারা ইগনোর করে তারা যে জার্নালিজম করেছে, এই যে মৃত্যুর হিসাব দেওয়া, কতজন মারা গেছেন, আমরা কখনো প্রকৃত চিত্র পাইনি। তারপরেও দেখবেন যে অনেকগুলো পত্রিকা অনেক বাধা সত্ত্বেও, একদিকে ডিজিএফআই এর ফোন কল, আরেক দিক দিয়ে হচ্ছে পলিটিশিয়ানদের ফোন কল, আরেকটা হচ্ছে ছাত্রলীগ, যুবলীগ এবং সাংবাদিক লীগের চোখ রাঙানি, সবকিছুকে উপেক্ষা করে বাংলাদেশের বেশ কিছু সংবাদপত্র ভালো জার্নালিজম করেছে। আমরা তাদেরকে স্যালুট জানাই। কিন্তু আমরা একটা জিনিস আমরা দেখেছি, সেটা হচ্ছে যে এই প্রচুর সংবাদপত্র, ওয়েবসাইট, তার মধ্যে কেউ নিজেরা বলে যে আমরা রেসপেক্টেড নিউজ ওয়েবসাইট, তারা আমরা দেখেছি তাদের রোলগুলো কি। সাংবাদিকতার একটা বড় জিনিস হচ্ছে আপনি কি রোল প্লে করেন, সেটা কিন্তু সবাই ডকুমেন্টেড করে ফেলে। আমি একটা নিঃশ্বাস ফেললাম, এই নিঃশ্বাস ফেলাটাও দেখবে যে একটু পরে ডকুমেন্টেড হয়ে গেছে। আপনি আমার নামে কি লিখলেন, এটা ডকুমেন্টেড হয়েছে। আমাকে একজন কালকে এটা বললেন, এটা ডকুমেন্টেড হয়ে গেছে। জার্নালিজমের একটা বড় সমস্যা হচ্ছে আপনি দালালি করবেন আর মানুষ ডকুমেন্টেড করবে না এটা ভাবেন না। প্রত্যেকটা দালালি খুব ভালোভাবে ডকুমেন্টেড হয়ে গেছে। আপনি কোথায়, আপনি যেই কাজগুলো করেছেন, দালালি তো শুধু 1 থেকে 36 জুলাই পর্যন্ত তো আর করেন নাই। আপনার দালালি শুরু হয়েছে সেই 2009 থেকে। আপনি বড় বড় ম্যাসাকারের বয়ান তৈরি করেছেন। আমি এখানে যারা আজকে 1 থেকে 36 জুলাইয়ের যারা কাজ করেছেন, জার্নালিজম কি হয়েছে, এটা আমি সবাইকে বলবো যে আপনারা এর আগে যতগুলো ঘটনা ঘটেছে, বড় বড় ঘটনা, সেগুলো ডকুমেন্টেশন করেন। এটা খুব ইম্পর্টেন্ট। মানে শাপলার সময় ওরা যেটা করতো, যে একটা পুলিশ বা আমাদের সিকিউরিটি ফোর্স একটা বড় রকমের ম্যাসাকার করতো, এবং তখনই দেখতেন যে ফেসবুকে ওদের হয়ে একটা বড় গ্রুপ বা ওদের সঙ্গে জার্নালিস্টদের একটা বড় গ্রুপ বয়ান তৈরি করতো, মানে এটাকে নরমালাইজ করে যে এই লোকটাকে মারাটা দরকার আছে, এই লোক না মারলে দেশ আর এগোতে পারবে না। এই যে একটা বয়ান তৈরি করে, এটার জন্য বয়ান কারা করেছে? আপনারা দেখেন, আমরা এই জায়গায় সবাইকে, আমি এই জন্য বলতেছি যে একটা প্রাইভেট ইনিশিয়েটিভ এই ডকুমেন্টেশনটা